হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে, আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি এর ওয়েবসাইট ওপেন করা আছে। কিছুটা আপডেট করেছি কিছুটা আপডেট করেছি এই কারণে যে আমি ফ্রিতে দুইটা ব্যাচ করেছি, বড় সড়ো বলতে পারেন, যেখানে 100 জন, 120 জন বেশি মেম্বার নিয়ে ফ্রি ব্যাচ করেছি। ফ্রি ব্যাচ কেন করেছিলাম? ফ্রি ব্যাচ করেছিলাম যাতে তারা জানতে পারে, বুঝতে পারে যে আমার মেন্টরশিপ প্রোগ্রামে কি কি আছে। মানে মেন্টরশিপ প্রোগ্রামে যে আমি আপনাদের সাথে কমিটমেন্ট করতেছি বা বলতেছি, মেন্টরশিপ প্রোগ্রাম আনটিল ইউ বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার। আপনি কি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে পারবেন কিনা, আপনি কি কি শিখবেন, এটার জন্য হচ্ছে ফ্রি ব্যাচ করানো, মানে ফ্রিতে করানো। ঠিক আছে? মানে ফ্রি বলতে কিছু নাই। আমি আপনাদেরকে, আমি যেটা, আমি আমার প্রচারের জন্য আপনাদেরকে ফ্রি ক্লাস করাচ্ছি, একদম সোজা কথা। এখানে মানে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের ট্রেডিং কমিউনিটিতে প্রতারণাটা অনেক বেশি। কেন প্রতারণা বেশি? টাকা নিয়ে। তো যারা শিখাচ্ছে ঠিকভাবে শিখাচ্ছে না, টাকা নিয়ে সিগন্যাল প্রোভাইড করতেছে, সিগন্যাল আপনি ফলো করতে পারতেছেন না। কেন? কিভাবে ফলো করবেন? আপনার কাছে নলেজ নেই, আপনি সিগন্যাল ফলো কিভাবে করবেন? আপনার কাছে ট্রেডিং এর 0% নলেজ নেই। জাস্ট একজন আপনাকে বললো এখানে বাই করেন, এখানে সেল করেন, আর আপনি প্রফিট করে ফেলবেন। এত সহজ? এত সহজ হইলে তো বাংলাদেশে কয়েকটা ইলন মাস্ক তৈরি হয়ে যেত, যেটা আমি সবসময় বলি। ইট ইজ নট পসিবল। ট্রেডিং সিগন্যাল ফলো করে কখনো প্রফিটেবল হওয়া পসিবল না, কাউকে ফলো করে প্রফিটেবল হওয়া পসিবল না। প্রফিটেবল আপনি সাময়িক সময়ের জন্য হইতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে আপনি ঘোড়ার ডিম পারবেন না। এটা হচ্ছে একদম চিরন্তন সত্য কথা। আপনি যদি বিশ্বাস করেন করেন, বিশ্বাস না করলে কিচ্ছু করার নাই। ঠিক আছে? তো আমার হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামে আমি ফ্রিতে তো দুইটা ব্যাচ করাইছি। মানে আমার, মানে ফ্রিতে দুইটা ব্যাচ শুরু, লাস্ট সেকেন্ড ব্যাচটা শুরু করছি, 3 দিন ক্লাস হয়েছে। তো এখানে 20-30% অ্যাটেন্টিভ, মানে অ্যাটেন্ডেন্স ছিল না। কেন ছিল না? কারণ আমি ফ্রিতে একদম অ্যাক্সেস দিচ্ছি ক্লাস করার জন্য। তো এই জন্যই আমার একটু পরিবর্তন নিয়ে আসছি। সেটা হচ্ছে 1,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে। কেন পরিশোধ করতে হবে? আপনি মেন্টরশিপ প্রোগ্রামের 7টি ফ্রি ক্লাস করতে চান, এই জন্য। আর 7টি ফ্রি ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে আপনি মেন্টরশিপ থেকে কিছু পাইতে পারেন, আপনি মেন্টরশিপে জয়েন করবেন। আমার মেন্টরশিপের ফি হচ্ছে, বর্তমানে ডিসকাউন্ট চলতেছে 50%। আমার 20,000 ছিল, এখন 10,000। আপনি 5,000 দিয়েও জয়েন করতে পারবেন মেন্টরশিপে, হাফ পেমেন্ট করে, যেটা আমার এখানে লেখা আছে। অনেকের জন্য 10,000 টাকা বেশি হয়ে যায়, তারা 5,000 টাকা দিয়ে জয়েন করতে পারবে। তো বাকি 5,000 টাকা সে ইনকাম করে পে করবে, ইনকাম করতে পারবে। যে সে যদি শিখে ইনকাম করতে পারবে। সিগন্যাল ফলো করে ইনকাম করলেও ইনকামটা থাকবে না। তো আমার 7টি ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে না, আপনি করবেন, আপনার জন্য মেন্টরশিপ প্রোগ্রামটা ভালো কাজে দিতে পারে, দেন আপনি জয়েন করবেন বাকি টাকা পরিশোধ করে। আর যদি আপনার মন চায় যে না, আমার আমার জন্য এটা ভালো হচ্ছে না, আমি এটা করতে চাই না, দেন আপনি আপনার টাকা রিফান্ড পাই যাবেন। আপনার 1,000 টাকা আপনাকে সুন্দর করে আপনার নাম্বারে পাঠাই দেওয়া হবে। এখানে কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের এটাকে কি বলে, স্ক্যাম হওয়ার সুযোগ নাই। ঠিক আছে? আমার মেন্টরশিপ প্রোগ্রামটা হচ্ছে লাইফ টাইমের জন্য। মানে আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করবেন, 30টা ক্লাস করবেন, মৌলিক বিষয়গুলো আপনাকে জানানো হবে। কি কি বিষয় জানানো হবে? তার 30 ডেজ লার্নিং প্ল্যানের মধ্যে দিয়ে রাখছি আমি কি কি বিষয় আপনাকে শিখাবো, কি কি বিষয় আপনাকে জানানো প্রয়োজন, আপনার জানা প্রয়োজন, সবকিছু এখানে আছে। এর বাইরেও অনেক কিছু ক্লাস আলোচনা হবে। এটা জাস্ট সিলেবাস। শুধু সিলেবাস পড়া তো কি থাকবে না, এখানে আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে, এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। তারপর হচ্ছে অনেক স্ট্র্যাটেজি শেখানো হবে, অনেক কিছু আপনাদের জন্য থাকবে। আর মানে আমার কথা হচ্ছে, আমি জানানোর জন্য, মানুষকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য অনেক কিছুই দিচ্ছি, অনেক সুযোগ সুবিধা দিচ্ছি যাতে তারা যাচাই করতে পারে। এর থেকে বেশি আর দেওয়া পসিবল না। দুঃখিত এটার জন্য। আপনার কাছে যদি 1,000 টাকা বেশি মনে হয়, কিছু করার নাই। আর আপনার কাছে যদি কোর্স ফি বেশি মনে হয়, আর আপনারা যারা সিগন্যাল কিনতেছেন $10, $20, $50 দিয়ে 1 মাসের জন্য, আপনাদের থেকে বোকা আর কেউ নাই আমি মনে করি। ইটস মাই এক্সপিরিয়েন্স। আপনারা হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু একটা সময় গিয়ে রিয়েলাইজ করতে পারবেন যে আমি যদি এই টাকাটা যদি আমার এডুকেশনের পিছনে খরচ করতাম,
এই টাকাটা আমি যদি এডুকেশনের পিছনে খরচ করতাম তাহলে আমার এখন আর কাউকে মান্থলি পেমেন্ট করা লাগতো না, কারোর উপর আমার মুখাপেক্ষী হওয়া লাগতো না। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি নিশ্চয়ই। আপনি যদি শিখেন, আপনি যদি শিখে নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যান, আপনাকে কারো মুখাপেক্ষী হইতে হবে না। এই জিনিসটা আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি যদি না মানতে চান, কিচ্ছু করার নেই, একটা সময় গিয়ে রিয়েলাইজ করবেন, তখন আবার শিখার জন্য খুঁজবেন। কিছু কিছু মানুষের কাছে প্রতারিত হবেন, হয়তো একটা সময় গিয়ে আপনার মনের মতো মেন্টর খুঁজে পাবেন। আমার এখানে আমি আপনাকে শিখাবো একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানানোর জন্য। বাংলাদেশে এটা কেউই করতেছে না, নো ওয়ান, অনলি মি। সবাই শিখানোর নাম করে বিজনেস করতেছে। তুমি বিজনেস করো, তবে প্রপারলি শিখাও। প্রপারলি কেউ শিখাচ্ছে না, আই নো দ্যাট। কেন আই নো দ্যাট বলতেছি? বিকজ আমি জানি, আপনিও জানবেন যদি অনেকদিন মার্কেটে থাকেন। তো অনেকক্ষণ বকবক করলাম, 6 মিনিট হয়ে গেছে। এখানে ভিডিও কাটিং করা হবে, এর থেকে অনেক কথা বাদ দেওয়া হবে, জানি। তো ভিডিওর টপিক ছিল আজকে আমি গোল্ড মার্কেট ডাম্প করছে। গোল্ড মার্কেট কি করছে? ডাম্প করছে। সবাই হতাশ। গোল্ড মার্কেট ডাম্প করবে না কেন? গোল্ড মার্কেট আছে একটা, আপনি দেখেন মার্কেট একটা রেসিস্টেন্স এরিয়াতে ছিল। মার্কেট একটা কি ছিল? একটা রেসিস্টেন্স এরিয়াতে আছে এবং অল টাইম হাইতে আছে। এখান থেকে মার্কেট পড়তেই পারে, এটা হচ্ছে কমন সেন্স। আপনি যদি, আপনার কাছে যদি এই কমন সেন্সটা না থাকে তাহলে আপনার ট্রেডিং করার দরকার নাই। মার্কেট এখান থেকে পড়তেছে, পড়তেই পারে। আর অল টাইম হাই থেকে পড়তেছে, আপনার কি মনে হয় একটু পরে আবার উঠে যাবে এরকম? লম্বা মুভ তো দিবে। আপনি দেখেন প্রিভিয়াসলি এখান থেকে কত বড় মুভ দিছে, কত বড় মুভ দিছে, এখনো বড় মুভ দিবে। হয়তো মুভটা ছোট হচ্ছে, এর মানে বেশি নাও পড়তে পারে। কিন্তু মানে একদম সিম্পল কথা সেটা হচ্ছে মার্কেট রেসিস্টেন্স থেকে পড়ছে, এর মানে এটা তো একটা সিম্পল জিনিস। তো প্যানিক করার কি আছে? আর আপনি মাথার উপরে বাই করতে যাবেন কেন? ইফ ইউ হ্যাভ নলেজ, ওয়াই, মানে আপনি কেন এখানে বাই করবেন? এটা বাই করার কোনো মানে প্লেসই না। এখন কথা হচ্ছে আমরা কোথায় থেকে বাই করতে পারি, প্ল্যান করতে পারি। আমার কাছে 4টা বাইং এরিয়া আমি সিলেক্ট করছি। 4টা বাইং এরিয়া সিলেক্ট করার জন্য আমি কঠিন কোনো কিছু করিনি। আমার একটা স্ট্র্যাটেজি আছে, ইউনিভার্সাল স্ট্র্যাটেজি। আমি আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি। ইউনিভার্সাল স্ট্র্যাটেজির মধ্যে কি আছে? ইউনিভার্সাল স্ট্র্যাটেজির মধ্যে আমি যে স্ট্র্যাটেজি গুলো ফলো করি বা যে বিষয়গুলো ফলো করি, এগুলো সংমিশ্রণ আছে এখানে, যেটা আপনি ব্যবহার করে নিজে নিজেই এরিয়াগুলো মার্ক করতে পারবেন, আপনি নিজে নিজে ট্রেডিং প্ল্যান করতে পারবেন। তো হচ্ছে এই যে, মনে করেন আমার এখানে 2টা বাইং এরিয়া আমি এখানে সিলেক্ট করে রাখছি। এটার এরিয়া হচ্ছে 3299, বলতে পারেন 3300 থেকে 3280। একটা এরিয়া, এখান থেকে আমি বাইং প্ল্যান করব। আমার আরেকটা এরিয়া হচ্ছে 3265 বা 66 থেকে 3245 থেকে 46। এই এরিয়া, এই 2টা এরিয়া হচ্ছে আমার প্রথম। এখান থেকে আমি বাইং প্ল্যান করব, যদি মার্কেট এখানে আসে আমি ছোট ছোট বাইং প্ল্যান করব। এটা হচ্ছে আমার প্রথম 2টা বাইং এরিয়া। ঠিক সেম ভাবে আমি যদি আহ, এর আরো মানে মার্কেট যদি ক্র্যাশ করে, আমি তো ওই 2টা বাইং এরিয়াতে এমন লস করবো না যে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এটা তো স্বাভাবিক বিষয়। মনে করেন মার্কেট ক্র্যাশ করলো, স্বাভাবিক, গোল্ড মার্কেট ক্র্যাশ করতে পারে, আমার সেকেন্ড প্ল্যান থাকতে হবে। আমার সেকেন্ড প্ল্যান হচ্ছে এই 2টা এরিয়া। একটা এরিয়া হচ্ছে 3240 থেকে বা 43, মানে 43 মানে 40 থেকে 43-এর মধ্য থেকে 3215, এই এরিয়াটা আমি মনিটরিং করব। আর এরপর হচ্ছে 3154 থেকে 3120, এটা হচ্ছে যদি বেশি ক্র্যাশ করে আমি এরিয়াটা মনিটরিং করব। মার্কেট আরো বেশি ক্র্যাশ করতে পারে, মার্কেট এমন না যে একদম এখানে এসে এখান থেকে পড়ে যাবে, সে আরো বেশি ক্র্যাশ করতে পারে। ইট ইজ পসিবল। প্রিভিয়াসলি যদি আপনি দেখেন মার্কেটে এরকম ক্র্যাশ হয়েছে, এই যে দেখেন এখানে এরকম ক্র্যাশ হয়েছে, হইতে পারে আপনি বড় বড় ক্র্যাশ হইতে পারে মার্কেটের মধ্যে, এটা অনেক আগে হয়েছে, এখন হইতেও পারে নাও হইতে পারে। আমি তো আর মার্কেট ভবিষ্যৎবাণী করতে পারবো না, আমাকে অ্যানালাইসিস করতে হবে, আমার এরিয়া আমাকে সিলেক্ট করতে হবে যেখানে আসলে আমি কিনতে পারি। তো আমার জন্য এই 4টা এরিয়া আমি মার্ক করে রাখছি, আপনাদেরকে জানাইলাম। আপনারা ওই 4টা এরিয়া মার্ক করতে পারেন। এই 4টা এরিয়ার মধ্যে বাইং প্ল্যান করতে পারেন যে এখান থেকে বাই করলে আপনার জন্য কি হবে কিনা, ভালো হবে কিনা, আপনি এটা বাইং প্ল্যান করতে পারেন।
এই হচ্ছে মোটামুটি বিষয়। তো সবাই ভালো থাকবেন। ভিডিও আর বড় করতেছি না। একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। প্যানিক করার কিছু নেই, সিস্টেমেটিক ট্রেডিং করতে হয়। মার্কেট কখনো আপনার এটাকে কি বলে, কখনো আপনাকে দিবে, কখনো আপনার থেকে নিবে। এখন যখন নিবে তখন যাতে আপনি নিঃস্ব হয়ে না যান। আপনার থেকে মার্কেট নিবেই, আপনি যদি ট্রেডিং মার্কেট করেন আর ব্যবসা করেন আর যাই করেন, সব সময় তো আপনি প্রফিট করতে পারবেন না, আপনাকে লসও করতে হবে, কিন্তু লসটাকে কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে, যাতে আপনার এই লসটা আপনাকে যাতে শেষ করে না দেয়। আবার এরকম লোভ থাকলেও হবে না, যখন মার্কেট দিবে আমি দুনিয়া সব নিয়ে নিবো, এরকম প্ল্যান করলেও হবে না। আপনাকে কি করতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে প্রফিট করতে হবে। আপনি যে সিস্টেমেটিক ওয়েতে প্রফিট করেন, সিস্টেমেটিক ওয়েতে লস করেন, আপনি গ্র্যাজুয়ালি গ্রো করতে পারবেন। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা গোল্ড মার্কেট নিয়ে। তো ঠিক আছে, সবার সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে। আমার আরো প্ল্যান আছে, আমি আরো কিছু অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, দেখি একটা একটা করে আপলোড করতে পারি কিনা। তো ভালো থাকবেন। সালাম আলাইকুম।